দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি যাত্রাবাড়ি মাছের যে আড়তটি রয়েছে সেখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাছের গাড়ি রয়েছে, অর্থাৎ দূর দূরান্ত থেকে মাছগুলো ট্রাকে নিয়মিত এরকমের নিয়ে আসা হয়। ছোট বড় দেশি বিদেশি সব ধরনের মাছ আসলে নিয়ে আসা হয়, কিন্তু মাছগুলো যেহেতু জীবিত মাছ, সেক্ষেত্রে মাছগুলো একটি বিশেষ পদ্ধতিতে সারা রাত নিয়ে আসা হয়। যেমন দেখতে পাচ্ছেন যে মাছগুলো হচ্ছে যাতে জীবিত থাকে, সেই কারণেই এই মেশিন দিয়ে, সেচ দেওয়ার যে মেশিন রয়েছে সেই মেশিনগুলো দিয়ে মাছগুলোকে জীবিত রাখার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখবেন এখানে শত শত গাড়ি রয়েছে, যেই গাড়িতে প্রত্যেকটা গাড়িতেই হচ্ছে মাছ। এখানে আপনার রুই মাছ, কাতল মাছ, তারপর কই মাছ, পাঙ্গাস মাছ, নানান ধরনের নানান জাতের মাছ এভাবে গাড়িতে করে নিয়ে আসা হয়। এই ট্রাকগুলো রাতে এখানে এসে পার্কিং করা হয় এবং সকাল 3টা 4টা থেকেই শুরু হয় মাছগুলো আড়তে নামানো। এখানে দেখতে পাচ্ছেন কলগুলো দিয়ে বিশেষভাবে বিশেষ ব্যবস্থা করে মাছগুলো জীবিত রাখার চেষ্টা রয়েছে। এই দেখুন পানি সেচ দেওয়ার যে মেশিন, সেই মেশিন দিয়েই আসলে মাছগুলো এভাবে যাতে মরে না যায় মাছগুলো, তার জন্য এই ব্যবস্থা, বিশেষ ব্যবস্থা। আমরা এর আগে এই চিত্র আসলে খুব বেশি দেখিনি, কারণ হচ্ছে যে এই মাছের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো হয়তোবা আর ঘন্টাখানি পরে, অথবা অর্থাৎ 8টা 9টার পরেই এই গাড়িগুলো আর আমরা সচরাচর দেখতে পাবো না। মাছগুলো নামানো হবে, নামানো হয়ে গেলেই মাছগুলো নামানো হয়ে গেলেই আপনার গাড়িগুলো এখান থেকে সরিয়ে ফেলা হবে, যার কারণে আমরা সচরাচর এই দৃশ্য আসলে দেখতে পাই না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত গাড়ি রয়েছে এবং এবং দূর দূরান্ত থেকে মাছগুলো গাড়িতে আসে। কিছু কিছু গাড়ির মাছ অলরেডি আড়ত করে নিয়ে যাওয়া হয়েছে, আর কিছু গাড়িতে এখনো অবশিষ্ট যে মাছগুলো রয়েছে সেগুলো নামানোর চেষ্টা করছেন, নামানো হচ্ছে। এখানে রাত থেকেই শুরু হয় এই বেচা কেনা। আমরা দেখতে পাচ্ছি, আমরা মূল যে আড়ত ঘরটি রয়েছে সেই আড়ত ঘরের সামনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে শত শত বিক্রেতারা রয়েছে, যারা ঢাকার আশেপাশে থেকে এই আড়তে মাছ নিয়মিত ক্রয় করতে আসেন। দেখতে পাচ্ছেন কি মাছ নিয়ে আসছেন? তেলাপিয়া মাছ কোথা থেকে? গাজীপুর। গাজীপুর থেকে তেলাপিয়া মাছ নিয়ে আসা হয়েছে। এখানে দেখবেন সবাই আসলে ব্যস্ত, বস্তা ভরে তারপরে ঝুড়ি ভরে এই মাছগুলো নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে মাছগুলো এইভাবে বিশেষ পদ্ধতিতে আসলে মাছগুলো রাখা হয়েছে। কোথা থেকে নিয়ে আসছেন? শরীয়তপুর। কি মাছ, কি মাছ? এখানে দেখতে পাচ্ছেন যে জিএল মাছগুলো এরকমের নিয়ে আসা হয় এবং বিশেষ পদ্ধতিতে মাছগুলো সংরক্ষণ করা হয় গাড়িতে। এইভাবেই এই প্রত্যেকটা গাড়িতে যে মেশিন রয়েছে, এই মেশিনগুলো আসলে চালু ছিল, কিন্তু
যেসব গাড়ির মাছগুলো আসলে নামানো হয়ে গিয়েছে সেই সব গাড়ি থেকে আসলে সেই সব গাড়ির মেশিনগুলো অলরেডি বন্ধ করা হয়েছে, কিন্তু এছাড়া প্রত্যেকটা গাড়িতে যে মেশিন রয়েছে সেই মেশিনগুলো দেখতেছেন যে চলতেছে। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। এখানে যে যাত্রাবাড়ি আড়ত ঘরে যে বিশেষ ব্যবস্থা বিক্রি করা হয়, আমরা সেটি দেখতে পাচ্ছি। হাটবাজার। হাটবাজার। হ্যাঁ, আচ্ছা, এই ভিডিওটা কবে আপলোড হইব? আজকে আপলোড হয়েছে। আজকে হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখি। এখানে দেখতে পাচ্ছেন এই বড় একটি সাইনবোর্ড দেওয়া আছে, দয়াল ভরসা মৎস্য বাজার, যাবতীয় পাইকারি মাছের আড়ত। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। ভিতরে রয়েছে শত শত ক্রেতা বিক্রেতা। আমরা দেখবো আসলে যে এই ভিতরে কি কি মাছ আসলে বিক্রি হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন বিশাল মাছের আড়ত দল। এখানে হাজার হাজার মানুষ মাছ ক্রয় করতে আসেন এবং মাছগুলো এভাবেই বিক্রি হয়। দেখতেই পাচ্ছেন আসলে হাঁটা যায় না এই বাজারে, এত মাছ বিক্রেতা ক্রেতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে এভাবে আসলে মাছগুলো বেচা বিক্রি হয়। দর্শক, আজকের মতো ছিল এই ভিডিওটি, এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন।